মাত্র ৩টা ম্যাচ আর মাত্র একটা ড্র, এই দুইটাই বদলে দিয়েছে পুরো পর্তুগালের বিশ্বকাপ। যে দলটাকে টুর্নামেন্ট শুরুর আগে 2026 বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার বলা হচ্ছিল, আজ সেই দলই দাঁড়িয়ে আছে সবচেয়ে কঠিন নকআউট পথের সামনে। এটা কি শুধুই দুর্ভাগ্য নাকি নিজেদেরই করা ভুলের মাসুল? গ্রুপ পর্বে প্রথম ধাক্কাটা আসে নবাগত ডিআর কঙ্গোর বিপক্ষে। অনেকের প্রত্যাশার বিপরীতে 1-1 ড্র হয় সেই ম্যাচটি। এরপর উজবেকিস্তানের বিপক্ষে 5-0 গোলের বড় জয়। সমর্থকরা ভেবেছিলেন সমালোচনার জবাব বুঝি দিয়েই ফেলেছে পর্তুগাল, কিন্তু আসল পরীক্ষা ছিল কলম্বিয়া, আর সেখানেই আবার হোঁচট খেল পর্তুগাল। কলম্বিয়ার মতো ফিজিক্যাল আর সংগঠিত দলের বিপক্ষে পর্তুগালের আক্রমণ বারবার আটকে গেছে। রোনালদো ছিলেন অনেকটাই বিচ্ছিন্ন, কিন্তু এটা কি শুধু একজন খেলোয়াড়ের সমস্যা নাকি পুরো দলের? মাঝমাঠ থেকে আক্রমণে বল পৌঁছানোর গতি, প্রেসিং, মুভমেন্ট সবকিছুতেই যেন ছিল ছন্দের অভাব। মাঠের পারফরমেন্স দেখে প্রশ্ন উঠেছে, এই পর্তুগাল কি সত্যি এখন শিরোপার দাবিদার? তারা কি শিরোপা পাওয়ার মতোই খেলছে? আর এখানেই শুরু হচ্ছে আসল দুঃস্বপ্ন। রাউন্ড অফ 32-এ অপেক্ষা করছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ যত এগোয় ক্রোয়েশিয়া যেন ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। 2018 সালে ফাইনাল, 2022 সালে ব্রাজিলকে বিদায়। টুর্নামেন্ট ফুটবল কীভাবে খেলতে হয় এই দলটা সেটা খুব ভালো করেই জানে। যদি রোনালদোর দল কোনোভাবে সেই বাধা পার হয়, তাহলে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন, যে স্পেন 2010 বিশ্বকাপে পর্তুগালের স্বপ্ন ভেঙেছিল। 2012 ইউরোতে নকআউটে বিদায় করেছিল রোনালদোদের, আর এরপর সম্ভাব্য জার্মানি। অর্থাৎ সেমিফাইনালে পৌঁছাতে হলে টানা ইউরোপের 3 পরাশক্তির কাছে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। বিশ্বকাপে অনেক সময় ট্রফি হারানো শুরু হয় না নকআউট থেকেই, শুরু হয় গ্রুপ পর্বের একটা ভুল ফলাফল থেকেই। আজ পর্তুগালের সামনে শুধু ক্রোয়েশিয়া, স্পেন কিংবা জার্মানি নয়, সবচেয়ে বড় প্রতিপক্ষ তাদের নিজেদের পারফরমেন্স। এখন দেখার বিষয়, এই কঠিন পথ পেরিয়ে রোনালদোরা আবারও নিজেদের আসল রূপ দেখাতে পারবে, নাকি গ্রুপ পর্বের সেই একটি ড্রই হয়ে থাকবে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় আফসোস।